الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يغرنك تقلب الذين كفروا في البلاد. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا أنفقوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا إلا قليل. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر. শ্রদ্ধেয় সম্মানিত দিনী মুসল্লিগণ, প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে জুমার দিন হিসেবে তার পবিত্র ঘরে পবিত্র জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে কয়েকখানি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াত কয়টিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা রাখবো বলে আশাবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কথাগুলি বলার যেন তৌফিক দিন, যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে যেন আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণ হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই সকল, আমরা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি, অনেক বক্তব্য শুনেছি, কিন্তু সেই বক্তব্য শুনে, আলোচনা শুনে আমাদের ফায়দা হচ্ছে, আমাদের লাভ হচ্ছে কি না এটা বুঝতে পারা যায় না। এতগুলো আলোচনা আমরা শুনছি, এতগুলো কথা আমরা শুনছি, জুমার দিন খুতবা শুনছি, আবার ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, টিভি টেলিভিশনে আমরা অনেক প্রকারের ইসলামী আলোচনা, ইসলামী বক্তব্যগুলো আমরা শুনে আসছি। কিন্তু তারপরেও আমাদের জীবনের পরিবর্তন হয় না, আমরা নিজেকে পরিবর্তন করতে পারছি না। তার একটাই কারণ, আমার বিবেক, আমার বিবেচনা
শুধু এইটুকুই ভেবে পাচ্ছি যে আসলে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আমরা দুনিয়ার মোহে পড়েছি, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহাব্বতে আমরা নিজেকে বিলীন করে দিয়েছি। তাই দুনিয়ার বিভিন্ন রকমের রূপরেখায়, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহাব্বতে নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে আপনার কিনা উৎসর্গ করে দিয়ে আজ আমাদের কাছে পরকাল, হাসর, নসর, মিজান, পুলসিরাত, কবর, এই সবগুলো আমাদের কাছে মনে হচ্ছে যেন একটা গল্প, একটা যেন মনে হচ্ছে নাটকে পরিণত হয়ে গেছে। এগুলো যেন আমাদের কাছে একটা নাটকে পরিণত হয়েছে। মনে হচ্ছে যেন এগুলো একটা নাটক শুনছি। নাটক মানে এই যে মোবাইলে এই যে বিভিন্ন রকমের নাটক দেখলেন, নাটক দেখার পরে সঙ্গে সঙ্গে নাটক দেখার সঙ্গে সঙ্গে একটা হাসি আসলো, একটা আনন্দ আসলো, একটা উল্লাস আসলো, আর সেই আনন্দে মেতে গিয়ে ততক্ষণিক আমরা সেই একাধিক সেই নাটক, হাস্য কৌতুক, আমরা সেই নাটকগুলো দেখলাম, অভিনয়গুলো দেখলাম, দেখার পরে মোবাইলটা বন্ধ করে দিলাম, নাটকটা বন্ধ করে দিলাম। আমাদের চোখের সামনে থেকে, আমাদের ভিতর থেকে, আমাদের অন্তর থেকে আমরা যা গাইছিলাম, আমরা যা দেখছিলাম তা ধুয়ে মুছে চলে গেল, শেষ হয়ে গেল, যার কোনো অস্তিত্ব থাকলো না। জি, একটা মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একটা অভিনয় দেখলো, নাটক দেখলো, যাত্রা দেখলো, গান শুনলো, অভিনয় দেখলো, আর দেখার পরে যেমনই মোবাইলটা বন্ধ করে দেওয়া হলো, টিভিটা বন্ধ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে থেকে পর্দা হয়ে গেল, হারিয়ে গেল, আর কিছু থাকলো না, তার কোনো অস্তিত্ব থাকলো না। থাকলো কি? জি না, কোনো অস্তিত্ব থাকলো না। অনুরূপ আমাদের কাছে আজ যতগুলো বক্তব্য, ইসলামী আলোচনা, ইসলামী আলোচক যতগুলো এসেছেন এবং আসবেন, আর আপনার কিনা যত রকমের বক্তব্য আমরা শুনছি, এগুলো আমাদের কাছে মনে হয় যে একটা নাটকে পরিণত হয়ে গেছে। তাই যদি না হয় তাহলে এই বক্তব্য শোনার সময়ে, জালসা শোনার সময়ে আমরা নিজেকে অনেক চিন্তা ভাবনায় ফেলে দিলাম, না রে মন, আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, এগুলো আমাকে চেঞ্জ করতে হবে, আমার জীবনের পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাকে চেঞ্জিং হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে। এইখানে শুধু বসে বসে পরিকল্পনা স্বল্পনা আমি সব কিছু করলাম, কিন্তু যেমন মসজিদ থেকে বেরিয়ে গেলাম সব কিছু হারিয়ে গেল, ওই নাটকের মতোই হারিয়ে গেল। সম্মানিত দিন ভাই সকল, আজকের আলোচ্য বিষয় পরকালের তুলনায় দুনিয়ার মূল্য কতটা আছে। পরকালের তুলনায় পরকাল এবং দুনিয়া, এই দুটোকে ওজন করতে গিয়ে, মাপ করতে গিয়ে দেখা যাক আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরাতের তুলনায়, কবরের তুলনায়, মিজানের তুলনায়, পুলসিরাতের তুলনায়, জাহান্নামের তুলনায়, হাসরের তুলনায় দুনিয়ার মূল্য কতটুকু দিয়েছেন, এই মর্মে আমরা একটু স্বাধীন চলতে পারেন না, নিজ স্বাধীন খেতে পারেন না, নিজ স্বাধীন কোনো জায়গায় যেতে পারেন না। অনুরূপ একজন মুমিন নিজ স্বাধীন দুনিয়া জীবনযাপন করতে পারে না। যেমন একজন কয়েদি, যেমন একজন অপরাধী মানুষ জেলখানায় গিয়ে নিজের ইচ্ছা মতন খাবার খেতে পারে না, নিজের ইচ্ছা মতন বাড়ি আসতে পারে না, নিজের ইচ্ছা মতন বাজার শহর করতে পারে না, নিজের ইচ্ছা মতন পোশাক পরিধান করতে পারে না। অনুরূপভাবে একজন মুমিন ইচ্ছা মতন পোশাক পরিধান করতে পারবে না, একজন মুমিন ইচ্ছা মতন পানি পান করতে পারবে না, একজন মুমিন ইচ্ছা মতন খাবার খেতে পাবে না, একজন মুমিন ইচ্ছা মতন পোশাক পরিধান করতে পারবে না, একজন মুমিন ইচ্ছা মতন দুনিয়ায় জীবনযাপন করতে পারবে না। তাহলে কিভাবে চলবে, কিভাবে পোশাক পরিধান করবে, কিভাবে পানি পান করবে, কিভাবে খাবার খাবে,
কিভাবে খাবার খেতে হবে, কিভাবে পানি পান করতে হবে, কিভাবে পোশাক পরিধান করতে হবে, কিভাবে বাজারে যেতে হবে, কিভাবে আপনার কিনা সংসারে যেতে হবে, কিভাবে আপনার পরিবার গঠন করতে হবে, কিভাবে সমাজ গঠন করতে হবে, কিভাবে আপনার অর্থনীতি তৈরি করতে হবে, সব কিছু নিয়ম নীতি ইসলাম দিয়েছে, ইসলামের বাইরে কেউ দেয়নি। সম্মানিত দিনী ভাই সকল, বলতে যাচ্ছিলাম যে দুনিয়া পরকালের তুলনায় দুনিয়া হচ্ছে একটা মূল্যহীন জায়গা। দুনিয়া পরকালের তুলনায় দুনিয়া হচ্ছে একটা মূল্যহীন জায়গা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক পর্যায়ে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 48 বলেন, ওমা হাদিহিল হায়াতিদ দুনিয়া ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পরকালের তুলনায়, আখিরাতের তুলনায়, জাহান্নাম আপনার কিনা পুলসিরাতের তুলনায়, কবরের তুলনায়, জাহান্নামের তুলনায়, জান্নাতের তুলনায়, পুলসিরাতের তুলনায়, হাসরের ময়দানের তুলনায় দুনিয়াটা সামান্য। দুনিয়াটা একেবারে সামান্য থেকে সামান্য। দুনিয়া একেবারেই মূল্যহীন, এর কোনো মূল্য নেই আখিরাতের তুলনায়। আখিরাত বলতে বোঝায় জাহান্নাম, কবর, মিজান, হাসর, পুলসিরাত, জান্নাত, এ সবগুলোকে নিয়ে বুঝায় পরকাল। তো পরকালের তুলনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 48, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পরকালের তুলনায় এ দুনিয়া হচ্ছে খেল তামাশা ছাড়া কিচ্ছু নয়। পরকালের তুলনায় এ দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার ঘর, খেল তামাশার জায়গা। খেল তামাশা বলতে কি বোঝায়? এই দুনিয়াটা হচ্ছে একটা মূল্যহীন। কেমন মূল্যহীন? আর একটু আগিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দুনিয়াটা এইরকম মূল্যহীন যেমন আপনার একটা সন্তান, আপনার ছেলে অথবা আপনার মেয়ে, আপনার ছেলে অথবা আপনার মেয়ে বাড়ি থেকে বাইরে গিয়ে খেলা করছে, বাড়ির বাইরে খেলা করছে, আঙ্গিনায় খেলা করছে, অথবা বাইরে ময়দানে খেলা করছে, বাগানে খেলা করছে, গাছের তলায় খেলা করছে। বাচ্চারা ধুলো দিয়ে, খড়ি দিয়ে, আপনার কিনা লাঠি দিয়ে একটা ঘর এঁকেছে, একটা ঘর টেঙেছে। সেখানে বিভিন্ন রকমের আপনার সামগ্রী জিনিস দিয়ে তারা রান্নার ব্যবস্থা লাগিয়েছে। আপনি জিজ্ঞাসা করছেন, ওগো মামুনি তোমরা কি করো এখানে? বলছে আমরা খেলা করি। খেলায় কি করেছ? বলে আমরা রান্না করছি। এখন কি রান্না করছো? এই যে এখানে মাংস রান্না করছি, এখানে পোলাও রান্না করছি, এখানে আপনার সবজি রান্না হচ্ছে, এখানে আর কিছু রান্না হচ্ছে। বলে ও ভালো, খেলা করো তোমরা। এই খেলার সময়ে, এই মুহূর্তেই, এমন একটা সময়ে ছেলেরা যখন খেলাতে মত্ত হয়ে গেল, খেলায় পাগল হয়ে গেল, রান্নাতে ব্যস্ত, কেউ পানি আনাই ব্যস্ত, কেউ রান্নাই ব্যস্ত, কেউ আপনার কিনা লকড়ি আনতে ব্যস্ত। এই সমস্ত কিছু ব্যস্ততার মধ্যখানে বাড়ি থেকে যখন ডাক দিয়েছে, বাড়ি থেকে যখন ডাক দিয়েছে, মা ডাক দিয়েছে অথবা বাবা ডাক দিয়েছে, মামুনি তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়ি এসো। আর যেমনই মায়ের ডাক শুনেছে, বাবার ডাক শুনেছে, বাড়িতে ডাক দিয়েছে, তেমনই আপনার কিনা যত রকমের খেলা ছিল, ভাত রান্না ছিল, পানি আনছিল, যারা পানি আনতে ব্যস্ত ছিল, যারা রান্না করতে ব্যস্ত ছিল, যারা লকড়ি আনতে ব্যস্ত ছিল, যারা ঘর সাফাই করতে ব্যস্ত ছিল, যারা আপনার কিনা পরিষ্কার করতে ব্যস্ত ছিল, সমস্ত ব্যস্ততাকে লাথি মেরে ফেলে দিয়ে মায়ের ডাকে, বাবার ডাকে সাড়া দিয়ে দিল। বলুন তাহলে মায়ের ডাকে চাইতে, বাবার ডাকে চাইতে এদের খেলার মূল্যটা কতটুকু বেশি? মায়ের খেলা, মায়ের ডাক বাবার ডাকে চাইতে এই খেলার মূল্যটা কত? যেমন মায়ের ডাকে, বাবার ডাকে
মায়ের ডাকে বাবার ডাকে যেমন আপনার কিনা ওই ছেলের ওই মেয়ের খেলার যেমন কোনো মূল্য থাকে না, তাদের খেলার যেমন কোনো মূল্য থাকে না, মূল্য নেই, একেবারে মূল্যহীন। যদি মূল্যই থাকতো তাহলে বাবা মা বুঝতো যে আমার ছেলে এখন খেলায় পাগল আছে, আমি ছেলেকে ডাকবো না। আমার মেয়ে খেলায় ব্যস্ত আছে, রান্নায় ব্যস্ত আছে, আমি ডাকবো না। মা যদি বুঝতো যে এই খেলার মূল্য আছে তাহলে মা ডাকতো না। বাবা যদি বুঝতো এই খেলার মূল্য আছে তাহলে বাবা ডাকতো না। সুতরাং বাবা মা উভয়ে জানে যে আর খেলার কোনো মূল্য নেই। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে তিনি বুঝাতে চাইছেন যে আখিরাতের তুলনায় দুনিয়া একেবারে মূল্যহীন।